সবাইকে আরো একবার স্বাগত আমাদের ইজি সায়েন্স চ্যানেলে। তো আজকে আমরা নিয়ে এসেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কাট অফ নিয়ে, যেটা নিয়ে তোমাদের মধ্যে একটা তোলপাড় ব্যাপার মনে হচ্ছে যে আমি ইন্টারভিউ প্রিপারেশন নেব কি নেব না। তো দেখো, ভোটের ভিত্তিতে এবং বিভিন্ন চ্যানেলে কমেন্টের ভিত্তি করে আমি একটা গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ দিয়েছি, কিন্তু আদতে এটা হবে কিনা সেটা আমার কথা বা অন্য চ্যানেলের কথা কোনোটাই কিন্তু মিলবে কিনা সেটা কেউ বলতে পারে না যতক্ষণ অব্দি না আসল কাট অফ আসছে। কারণ আমরা দেখেছি, যেমন আমি এখানে ইডব্লিউএস 42 দিয়েছি, এসটির থেকে একটু বেশি, কিন্তু আমরা ক্লার্কশিপ প্রিলিমিনারিতে দেখেছিলাম যে এসটির থেকেও ইডব্লিউএস এর কাট অফ কম ছিল। আবার মিসলেনিয়াস এর ক্ষেত্রে দেখেছিলাম ওবিসি এ, বি এবং জেনারেলের কাট অফ একই এসেছিল। তো কাট অফ কতটা আসবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা পুরোপুরি অসম্ভব। আর যেহেতু এই পরীক্ষার ক্ষেত্রে ইন সার্ভিসরা আছে, আরো 5 নাম্বার এক্সট্রা কিন্তু ওনারা পাবেন। তো এই পরীক্ষার ক্ষেত্রে তো কাট অফ বলা একেবারেই একটা দুরূহ ব্যাপার। কারণ এর আগে আমরা এসএলএসটি পরীক্ষাতেও দেখেছি যে জেনারেল যে ফ্রেশার্স যারা বা মেল ফিমেল যারা ফ্রেশার্স, তাদের ক্ষেত্রে কিন্তু তারা ফুল মার্কস পেয়েও চাকরি পায়নি। তাই জন্য আদৌ আমরা কাট অফ ক্লিয়ার করতে পারবো কিনা সেটার জন্য কিন্তু আমাদেরকে রেজাল্টের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করা যাবে না। তাও আমরা বলতে পারি যে এরকম যদি কারো নাম্বার থাকে আশেপাশে বা চ্যানেলগুলোতে তোমরা যে দেখছো সেরকম যদি নাম্বার থাকে, আমি তো বলবো গ্রুপ সি তে যদি কারো 50-র ওপরে নাম্বার থাকে, প্রায় প্রায় মানে জেনারেলদের কথা বলছে, আর গ্রুপ ডি তে যদি 35-এর ওপরে নাম্বার থাকে তাহলে ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন করে দাও। বা যদি 35-এর আশেপাশে থাকে তাও, কারণ যদি ইন্টারভিউ দিতে যাওয়ার সুযোগ পাও তখন তোমার সেই প্রস্তুতি কাজে লেগে যাবে। আর যদি না পাও, কারণ আমরা তো কেউই জানি না কত কাট অফ আসবে, তো প্রত্যেকটা প্রস্তুতি কোনোদিনই হচ্ছে বৃথা যায় না। আজকে আমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, কালকে ঠিক সেটা অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে কাজে লেগে যায়। তাই জন্য প্রস্তুতি নিতে থাকো, এবং সবসময় তো এখনকার যা পরিস্থিতি সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা অপটিমিজম চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই করতে পারবো না। তাই জন্য সবসময়তে পজিটিভ ভাবো, পজিটিভ ভাবে চিন্তা করো, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। যার যেরকম নাম্বার হয়েছে তার যদি মনে হয় যে না আমার প্রিপারেশন নেওয়া দরকার, বা 30-এরও যদি কারো বেশি হয় গ্রুপ ডিতে, প্রিপারেশন নিতেই পারো, কারণ প্রিপারেশন নেওয়াতে কোনো ক্ষতি নেই। তারপর বাদ বাকি যে জিনিসটা কাট অফ বা আমরা সুযোগ পাবো কিনা সেটা তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পরীক্ষার জন্য খুব ভালো করে শান্ত মনে প্রস্তুতি নিতে থাকো।